অ্যান্টিগা টেস্টে আপার হ্যান্ডে আছে কারা, বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ? বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক রেজানুজ্জামান রাজীব। রেজানুজ্জামান, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। যেটা আসলে আমরা দেখছিলাম ম্যাচ রিপোর্টে 5 উইকেট বাংলাদেশ তুলে নিতে পেরেছে, কিন্তু ওইদিকে ওয়েস্ট ইন্ডিজ তো 250 রান ঠিকই তাদের বোর্ডে তুলে নিয়েছে। এবং মোটামুটি তাদেরকে সেফ রাখবেন নাকি আসলে আপনার কাছে মনে হচ্ছে বাংলাদেশও মোটামুটি লেভেল প্লেইং ফিল্ডেই আছে? ধন্যবাদ কোহিনুর কণা আপনাকে এবং একাত্তর টিভিকে। প্রথমেই বলতে চাই যে আপনাদের রিপোর্টের লাস্ট লাইনটা তেমনই ছিল যে আসলে খুব বেশি কেউ এগিয়ে নেই। আহ, আমারও একই মত যে খুব বেশি কেউ এগিয়ে নেই, কিন্তু ওই একটু বেশি যে এগিয়ে আছে সেটা ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু 5 উইকেটে 250 রান এবং বর্তমানে টেস্ট ক্রিকেট যদি আপনি চারপাশে দেখেন এবং ওয়েস্ট ইন্ডিজের এই অ্যান্টিগার মাঠের হিস্ট্রি যদি দেখেন, সেই তুলনায় বলতে হবে যে ওয়েস্ট ইন্ডিজ একটু হলেও এগিয়ে আছে। এবং আজকে কত রান করবে ওয়েস্ট ইন্ডিজ সেটা একটা চ্যালেঞ্জ তো অবশ্যই। 250 থেকে যদি আরো 100 150 রান করে ফেলে তারা, সেক্ষেত্রে কিন্তু 400 রান হয়ে যেতে পারে। সেটা একটা চ্যালেঞ্জিং টার্গেট হয়ে দাঁড়াবে বাংলাদেশের সামনে। যদি বাংলাদেশ আবার 300-র মধ্যে অল আউট করে ফেলতে পারে ওয়েস্ট ইন্ডিজকে, বাকি 5 উইকেট নিয়ে নিতে পারে, সেটা বাংলাদেশের জন্য আবার একটা প্লাস পয়েন্ট হবে। সেই জায়গায় আমি বলছি যে একটা প্রেশার রয়েছে, একটা চ্যালেঞ্জ রয়েছে, আর একটু হলেও অ্যাডভান্টেজ ওয়েস্ট ইন্ডিজের দিকে। তারা যে পার্টনারশিপটা করেছে সেটা তাদেরকে আসলে এগিয়ে দিবে, কার্ল লুইস এবং অ্যালিসন। যে জুটিটা, যদিও তাদেরকে আসলে দুজনের কাউকে সেঞ্চুরি তুলতে দেয়নি বাংলাদেশ। যেটা আসলে আমরা যদি বলি যে শুরুতেই বাংলাদেশ যে কাজটা করেছে বা লাক তাদের ফেভারে এসছে, টস বাংলাদেশ জিতে নিয়েছে। কারণ এই মাঠে বাংলাদেশের তো আসলে খুব বেশি সুখকর স্মৃতি নেই সেদিক থেকে। কারণ বাংলাদেশ যদি আগে ব্যাটিং করতো তাহলে কি হতো হয়তো আমরা দেখতাম যে এরকম একটা সিচুয়েশনে নেই বাংলাদেশ। সেই সুযোগ আসলে বোলাররা কতটা কাজে লাগিয়েছে। আর আপনি বলছিলেন যে আরও তো আশেপাশে অনেক টেস্ট ম্যাচ চলছে, আমরা গতকালকে পার্থ টেস্ট দেখছিলাম, সেখানে ভারত 150 রানে অল আউট হয়ে যাওয়ার পর তাদের বোলাররা আসলে যা করে দেখিয়েছে, এই এফেক্টিভনেসটা বাংলাদেশের বোলাররা দেখাতে পারছে কিনা? হ্যাঁ, দুটো জিনিস। একটা হলো যে পার্থ টেস্টের সাথে সরাসরি কম্পেয়ার করলে অনেকগুলো কিছু আলোচনা আসে। একটা হলো যে ভারত এবং অস্ট্রেলিয়ার বোলিং কোয়ালিটি, উইকেটের আচরণ এবং কন্ডিশন সবগুলো আসলে একটু ডিফারেন্ট ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং বাংলাদেশের বোলারদের সাথে। সুতরাং একবারে সরাসরি কম্পেয়ার করা যাবে না এবং একই পাল্লায় মাপাও যাবে না আমার মনে হয়। বাংলাদেশের বোলারদের যে সামর্থ্য আছে পেস বোলারদের, সেটা কিন্তু কালকে তারা দেখিয়েছে। এবং পেস বোলিং নিয়ে আমরা সাম্প্রতিক সময় বেশ ভালোই প্রশংসা করি। তাসকিন আহমেদ, শরীফুল এবং হাসান মাহমুদ, তিনজনই। শরীফুল কিন্তু আহ হাসান মাহমুদ অনেকদিন পরে খেলেছেন টেস্ট, আমি যদি বলি 6 মাস পরে, সেইখানে এসে তিনি ভালোই খেলেছেন এবং তাসকিন 2টো উইকেট নিয়েছেন খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে, দারুণ স্টার্ট এনে দিয়েছেন। পেস বোলারদের কাজ সেটাই। হয়তোবা আরো একটা দুটো উইকেট যদি তারা দিতে পারতেন প্রথম 2 সেশনের মধ্যে, তাহলে হয়তোবা পরিস্থিতি অন্যরকম হতে পারতো। এরকম পার্টনারশিপ নাও হতে পারতো, আবার তখন 5th উইকেট 6th উইকেটে আরেকটা পার্টনারশিপ হতেও পারতো। ক্রিকেট আসলে এইভাবে পরবর্তীতে আলোচনা করাটা খুব ডিফিকাল্ট। কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের বোলাররা স্টার্টটা এনে দিয়েছে। যদিও সেকেন্ড নিউ বলে বাংলাদেশের বোলাররা কিন্তু ভালো করতে পারেনি, এটা আপনাকে মনে রাখতে হবে যে 5 উইকেট পড়ে যাওয়ার পরে কিন্তু দিনের শেষ সময়টা খুব সাবলীল ভাবেই শেষ করেছেন দুই অপরাজিত ব্যাটার। সেইটা আমার মনে হয় একটু চিন্তার কারণ, যে উইকেটের আচরণ চেঞ্জ হচ্ছে, সেটা বাংলাদেশ আসলে কতটা আজকে যদি ব্যাটিং এ নামে সেটা কতটা কাজে লাগাতে পারবে। নিশ্চয়ই। ফিল্ডিং নিয়ে আপনার কি বিশ্লেষণ? কারণ রিপোর্টে আমরা দেখছিলাম যে, কারণ টেস্টে তো আসলে খুব বেশি সুযোগ কেউ কাউকে দিয়ে দেয় না, যে একটা দুটো সুযোগ হঠাৎ করে আসবে সেটাকে গ্র্যাব করতে হবে। সেদিক থেকে ফিল্ডিংটা কেমন লেগেছে? ফিল্ডিং যদি বলি যে খুব বেশি মিস্টেক হয়েছে এমন নয়। অন্য অনেকগুলোর অনেক ম্যাচের মতো অনেক মিস্টেক হয়েছে তা না, হয়েছে কিছু কিছু হয়েছে। এবং আপনাদের রিপোর্টেও ছিল যে মেহেদী হাসান মিরাজ ক্যাচ মিস করেছেন। যদিও মিখাইল লুইস কিন্তু শেষ পর্যন্ত সেঞ্চুরি করতে পারেননি এবং মিরাজ নিজেই প্রায়শ্চিত্ত করেছেন। সেটা আমার মনে হয় যে খুব বড় মানসিক চাপ দেবে না, ভোগাবে না বাংলাদেশ দলকে, যে তারা আহ মিখাইল লুইসকে সেঞ্চুরি করতে দিয়েছেন কিংবা ক্যাচ মিসের একটা খেসারত দিতে হয়েছে, এমন নয়। খুব বড় কিছু হয়নি। তবে এটা একটা চিন্তার কারণ এবং এটা আমার মনে হয় যে ওয়েক আপ কল আজকের বাকি দিনের জন্য, এই টেস্টের বাকি সময়ের জন্য, পুরো সিরিজের জন্য। আর ফিল্ডিং, আবার কিছু ভালো ফিল্ডিংও কিন্তু হয়েছে, সেটাও কিন্তু আপনাকে মানতে হবে।
নিশ্চয়ই। মানে যেটা একদম শুরুতেই আপনি বলছিলেন যে এই প্রথম দিন শেষে কেউই আসলে খুব বেশি পিছিয়ে বা এগিয়ে নেই, দুজনে মোটামুটি সাইমালটেনিয়াসলি চলছে। আমি যদি একটু ছোট করেই জানতে চাইবো, তাসকিন আসলে যেভাবে দলকে ব্রেক থ্রু দিয়েছেন গতকালকে, আম, জানেন যে দুদিন পরেই আইপিএল এর মেগা অকশন হবে, সেইখানে কি তাসকিনের সুযোগ দেখছেন কিনা? কারণ আমরা প্রত্যেক বছরই দেখি তাসকিন সুযোগ পান, এনওসির জটিলতার কারণে তিনি যেতে পারেন না। এবার আসলে কি মনে হচ্ছে? এটা যদি সত্যিকার অর্থে বলি যে খুবই কঠিন, তাসকিনের আইপিএল চান্স পাওয়া কঠিন। তবে এবার যদি বলি যে এই টেস্টে কিংবা এই সিরিজে কিংবা সাম্প্রতিক সময় তাসকিন যেভাবে খেলছেন, তাতে নজরে পড়লেও পড়তে পারেন। এবং বাংলাদেশের প্লেয়ারদের ক্ষেত্রে আসলে পারফরমেন্সের সঙ্গে বাংলাদেশের এত কোটি মানুষের একটা সমর্থন, সেটা কিন্তু আইপিএল এর দলগুলো নিতে চায়। সেটা তাকে স্কোয়াডে রেখেই হোক, তার ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেই হোক, কিংবা তার একটা ভিডিও পোস্ট করে হোক, তাতে করে যে পরিমাণ লাইক শেয়ার এবং তারা যে পরিমাণ নজরে আসতে পারে এই অঞ্চলের মানুষের, সেটা অনেক কোটি টাকার আসলে হিসাব, সেইটা তারা আসলে নিতে চায়। এবং সেই কারণেই হয়তোবা তারা চিন্তা করলেও করতে পারে। কিন্তু যদি পারফরমেন্সের বিচারে বলেন, শুধু পারফরমেন্স দিয়ে আমার কাছে তাসকিনের আইপিএল চান্স পাওয়াটা একটু কঠিন। অন্য অনেকের মতোই, বাংলাদেশের যারাই নাম দিয়েছে তাদের অনেকের মতোই আসলে কঠিন। উম, আসলে খুব কম ব্যক্তি কিন্তু বাংলাদেশ থেকে আসলে জায়গা পেতে পারেন আইপিএল এ। নিশ্চয়ই, মুস্তাফিজ ছাড়া হয়তো সেভাবে কারো চান্সই সেভাবে ব্রড নেই, মানে সবার চান্সে আপনি স্লিম চান্স দেখছেন। এবং যেটা আপনি বললেন যে মার্কেটকে গ্র্যাব করার যে টেন্ডেন্সি, সেদিক থেকে হয়তো ইন্ডিয়া এই কাজটা করতেও পারে। কারণ আমরা কিছুদিন আগে দেখেছি চেন্নাই সুপার কিংস একটা ছায়া জাস্ট তারা আপলোড করেছে যে কে হবে পেসার, সেখান থেকে যেভাবে আসলে তারা সেই সুযোগটা নিয়েছে। নিশ্চয়ই তারপর আমরা প্রত্যাশা করতে চাই, 12 জন নিজেদের নাম দিয়েছে, সেখান থেকে যদি বাংলাদেশের কেউ চান্স পায়, নিশ্চয়ই আমরা খেলা দেখার অন্যরকম একটা উদ্দীপনা পাবো। আর আজকের দিনটা বাংলাদেশ ভালো কাটাক সেই প্রত্যাশা রাখতে চাই। রেজানুজ্জামান, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচের প্রথম দিনের বিশ্লেষণ নিয়ে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক রেজানুজ্জামান। সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির, ৭১-এর সাথেই থাকুন।